তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই 31 দফা কর্মসূচি যদি আমরা মেনে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারি, তাহলে যেই আকাঙ্ক্ষা নিয়ে 24-এ ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেটি বাস্তবায়ন করা সম্ভব। আপনারা জানেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মুসলমানদেরকে ভালোবাসতেন এবং উনি এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছিলেন। আপনারা জানেন, বিগত 2001 থেকে 2006 যখন দেশটিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট ক্ষমতা ছিলেন, মাদ্রাসা শিক্ষাকে যোগোপযোগী করে কওমি মাদ্রাসার সনদ উনি বাস্তবায়ন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন করা হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা করেছেন কোনো আলেম ওলামাদের উপর নির্যাতন করা হবে না। ফ্যাসিস্ট সরকার যেইভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছিল, উনি তার নিন্দা এবং সকল আলেম ওলামাদের বিগত দিনে মুক্তি দাবি করেছিলেন। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যত আলেম ওলামা আছে তাদের যোগ্য অধিকার, তাদের দাবি বাস্তবায়ন করা হবে। ইসলামী শিক্ষা এবং মাদ্রাসা কওমি মাদ্রাসার সনদকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা হবে। তাদের শিক্ষার মান উন্নত করা হবে এবং মসজিদ মাদ্রাসায় যে সমস্ত আলেম ওলামারা দায়িত্বে আছে তাদের বেতনের একটি আমরা দাবি করব। তারেক রহমান একটি যত ইমাম আছে তাদের একটি সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে। এটাই আমাদের প্রত্যাশা জননেতা জনাব তারেক রহমানের কাছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সেই লক্ষ্যেই সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক আমাদের কাজী আলহাজ মাওলানা সেলিম রাজার নেতৃত্বে এবং অ্যাডভোকেট আবুল হোসেন ভাইয়ের নেতৃত্বে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সারা বাংলাদেশে সুসংগঠিত আগামী দিনে আরও শক্তিশালী অবস্থানে থাকবে। যে কোনো বাংলাদেশের ইসলামী দলগুলির চাইতেও বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল শক্তিশালী অবস্থানে রহিয়াছে।